আমি বললাম আজকে এর ব্যতীত আমি কোনো উত্তর দিতে পারবো। এটা আলাদাভাবে let this press meet go over. Sometimes later or in the evening or afternoon or somewhere else we can sit and discuss. Cheers. রাজ্যসভায় দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বাবা সাহেব বি আর আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তীব্র ভাষায় সমগ্র ঘটনার নিন্দা জানান তিনি। অভিযোগ তুলে বলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সংবিধান প্রণেতার প্রতি কুরুচিকর মন্তব্য রাখতে পারেন, সে সরকার কিংবা শাসক দল কোনোভাবেই গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না। কুরুচিকর মন্তব্য করার মধ্যে থেকেই থেমে থাকেনি স্বরাষ্ট্রমন্ত্রীর আস্পর্ধা। তীব্র ভাষায় তিনি অভিযোগ করে বলেন, সমগ্র ঘটনা নিয়ে অনুশোচনা প্রকাশ করা হয়নি, যা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় সরকার বা শাসক দলের মানসিকতা। এই ধরনের জনবিরোধী এবং গণতন্ত্রের বিশ্বাসী সরকার কোনোভাবেই দেশের কল্যাণ করতে পারে না বলেও অভিযোগ করেন সুদীপ রায় বর্মন। নমস্কার। সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি, যে মন্তব্য করেছে, তাতে শুধু কংগ্রেসেরই নয়, শুধু তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎপদ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভায় ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্ট, এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাতে সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনা করতে গিয়ে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়া প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের পর আঘাত আনা হচ্ছে নিয়ে যখন একের পর এক এর উপর আঘাত আনা মানে হচ্ছে দেশকে দুর্বল করা, গণতন্ত্রকে দুর্বল করা এবং এই ৭৫তম সংবিধান অ্যাডপশনের যে দিন, যে আলোচনা পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বি আর আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রে বিশ্বাসী না, তারা মনস্মৃতিতে বিশ্বাসী, তারা দেশটাকে আরো বিভক্ত করতে চাইছে, জাতপাতের নামে, ধর্মের নামে করছে, জাতপাতের নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেট তাদের এটাই বহিঃপ্রকাশ ঘটেছে এই অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারংবার কাস্ট বেস সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার আমরা বিভিন্ন প্রকল্প আমরা
রচনা করি, মানুষের সাথে তো করি। কারণ তোমার কাছে যদি কাজ বেস সেন্সাস না থাকে, কারা পিছিয়ে পড়া বা কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, তাহলে তুমি প্রকল্পগুলো, এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে, গৃহীত হয়েছে, কার্যকরী হয়েছে, একটা বিরাট সেকশন আদিবাসী হোক, তপশিলি জাতি হোক, পশ্চাৎ শ্রেণীর হোক, এবং আরো যারা খুব ট্রাউন্ড পিপল রয়েছে, তাদের সাথে কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে তার কার্যকরী হচ্ছে। কাজে এই যখন কাজটি সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা, আমরা দাবি জানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠীর তরফ থেকে এটাকে কোনোভাবেই এটা যাতে বাস্তবায়িত না হয়, কাজ-বেস সেন্সাস যেন না হয়, সেটা সুনিশ্চিত করার জন্যই এই সমস্ত খুব প্ল্যান মাফিক এই সমস্ত আলোচনা উনি করেছেন। আমরা শুধু কংগ্রেস দলের তরফ থেকেই না, একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে এই অপমানজনক, কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষা আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি, এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক, ক্ষমা চাক দেশবাসীর কাছে, কারণ আওয়ার হার্টস আর ব্লিডিং। তার এই উক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছেন। উনি ওনার বক্তব্য আমি কোট করছি, अब फैशन हो गया है, अंबेडकर 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 अंबेडकर, इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন, আমাদের সংবিধানে রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলি ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেটের রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে উড়িষ্যা যে এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং, তাহলে এটা মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত ওয়েল এহেড, এটা চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আরএসএস এর আইডিওলজি, যে হয়তো মনুস্মৃতি, আনটাচেবিলিটি, কাস্টে বেসড, মানে বিভক্ত করা, বিভাজন করা। এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেটের থেকে আমরা বেরোতে পারিনি। এখনো এক কোর জল তাদেরকে তারা পেতে পারে না। যারা তপশিলি জাতি, উপজাতির লোকরা আছেন, তারা এখনো যারা আপার কাস্টের, এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে, তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয়, ঘোড়াতে বসতে দেয় না, স্কুলে পড়াশোনা করতে দেয় না। এই সমস্ত বিরুদ্ধেই তো এই সংবিধানে যে অর্জিত যে তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের যে রক্ষা করব যে সংবিধান, এটার উপর আঘাত আনতে ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী। কাজে তার আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই, অনুশোচনা নেই, কোনো এই দুঃখ প্রকাশ নেই, স্টেটমেন্ট উইথড্র করার কোনো আগ্রহ নেই, বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাই করা এবং মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন। রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে, মানে হেডলাইন টিভি পর্দা থেকে, ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক, মিথ্যে নাটক তারা এখানে পরিবেশিত করল। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান শুধু একটি
আইনি দলিলই নয়, এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক, বিশেষ করে নিপীড়িত এবং স্পিচলেস রাদার উইশেসে এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা অ্যাপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে অমিত শাহ এই সমস্ত অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই ইস্যুকে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন, যতক্ষণ অব্দি তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবেন, আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত। আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, বিলিভ, ফেইথ, ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি প্রমোট অ্যামং দ্য অল, ফ্র্যাটার্নিটি, এশনিয়ার ডিগনিটি দিন কিছু, এর উপর বিশাল আঘাত আমরা মনে করি। ইট ইজ সংবিধান, আমরা ধর্মবিরুদ্ধ হলেও দেশবাসীর কাছে বি.আর. আম্বেদকর, গান্ধীজি, ভগবানকে তো আমরা দেখিনি, কিন্তু এরাই ভগবান স্বরূপ, কারণ এরাই তো আমাদেরকে বাঁচার, বলা, চলার অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে। কাজে বাবা সাহেবের নাম নিলে, মহাত্মা গান্ধীর নাম নিলে, জওহরলাল নেহরুর নাম নিলে, it is almost the same calling Allah, calling Lord, or রামের নাম নেওয়া আর এদের নাম নেওয়া আমরা মনে করি। কারণ এই হচ্ছে দেশবাসীর কাছে, এই কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে বাইবেল, আমাদের কাছে গীতা এবং আমাদের কাছে কোরআন। কারণ এটা দেশবাসীর কাছে সমস্ত শক্তির মূল জিনিস, চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান। কাজে ইট ইজ অলমোস্ট দ্য সেম। কাজে এটাকে অপমান করা প্রত্যেকটি ভারতীয় ধর্মবিরোধী লোকদের অপমান করা বলে আমরা মনে করি। আমরা উই আর গোইং টু টেক টু দ্য স্ট্রিটস, আমরা রাস্তায় নামবো, মানুষকে আরো বলবো আপনারাও প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনাশীল যারা নাগরিকরা আছেন আমাদের পাশে এসে দাঁড়াবেন, ঘৃণা ছড়াবেন এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে। এনি কোয়েশ্চেন, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।